হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে রাত্রেবেলা হলো রাব্বু বাজার নিয়ে আসছে, তাই এখন আমি বাজারটাকে গুছিয়ে রাখবো। আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি কি কি বাজার নিয়ে আসলো। এখানে নিয়ে আসছে নুডলস, আর আছে পেঁয়াজ, একটা পেস্ট, আর তেল, আর একটা সাবান, আর এগুলো হলো পোলার চাল, আর আছে হলো চিনি, আর এখানে আছে আটা, আর কিছু কাঁচা বাজার নিয়ে আসছে। কাঁচা বাজার হলো পটল, বটবটি, আর মিষ্টি কুমড়া। এগুলো হলো রাত্রে নিয়ে আসছে। এখন আমি এগুলো গুছিয়ে রাখবো। গুছিয়ে তারপরে সকালের নাস্তা বানাতে চলে যাব। এখানে আমি সকালে নাস্তা বানানোর জন্য প্রথমে আমি আটা সিদ্ধ করে নেব। আটা সিদ্ধ করার জন্য আমি পানির মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ফুটিয়ে তারপরে এখন আমি আটা দিয়ে দিচ্ছি। আটাটা সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। এখানে হলো আমি একটু বেশি করে আটা সিদ্ধ করব, বেশি করে রুটি বানিয়ে রেখে দিব ফ্রিজে। এখন আমার আটাটা সিদ্ধ করা শেষ। আমি চলে আসলাম হলো দুধ ঢালার জন্য। দুধটা শেষ হয়ে গেছে। এখন আমার দুধটা ঢালা শেষ হলো। তারপর আমি এখন গরমের মধ্যে চিনিটা ঢেলে নেব। ঢেলে তারপরে আমি চলে যাব সেমাই রান্না করার জন্য। এখানে আমি দুধ দিয়ে সুন্দর করে আমি এখন জাল করে নিব। দুধটা সুন্দর করে জাল করলে সেমাইটা খেতে ভালো লাগে, একটু গাঢ় করে। এখন আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব সেমাই। বেশি সেমাই দিব না, অল্প পরিমাণে সেমাই দিয়ে দিব। ভেজে নেব। ছেলে আর ছেলের বাবা নাস্তা করে চলে গেছে। এখন আমার নাস্তাটা, আমার রুটি আমি ভেজে নিতেছি। এখানে বেশি করে আমি রুটি বানিয়ে রাখছি কালকের জন্য। এগুলো ফ্রিজে রেখে দিব। এখানে আমার একটা রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা রুটি ভেজে নিতেছি। এই যে আমার নাস্তা। এখন আমি এটি খেয়ে নেব। এখন আমি নাস্তা শেষ করে চলে আসলাম টেবিলটা পোছার জন্য। চুলাটা পরিষ্কার করে নিব নাস্তা বানালে, এবং চুলাটাও নষ্ট হয়ে যায়, আটা উটা পড়ে চারো সাইডে। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। এখানে একবার আমার পরিষ্কার করা শেষ। আবার আমি এটাকে ধুয়ে তারপরে আবারও আমি পুছে নিতেছি। এখন আমার টেবিল পরিষ্কার করা শেষ। এখন আমি একটু ওই সাইডটা, জানলার সাইডটা একটু পরিষ্কার করে নিতেছি। এই যে দেখেন, আজকে আমার সব কাজ করা শেষ। বিছানাদারি সব কিছু, ঘর সব ক্লিন করে ফেলেছি। দেখেন, এই বিছানাটা আমি সুন্দর করে ভাঁজ করে সব কিছু ফেলেছি। মেয়ে সব প্যান নামায়া টামায়া অবস্থা। প্যানের যে ব্যাগটা প্যান রাখি, সেই ব্যাগটার মধ্যে জুতা ভরে রাখতেছে। এটাই হলো বাচ্চাদের ঘর। যতই গুছাই রাখি না কেন, সব আবার এলোমেলো করে ফেলে।
আমি এদিক দিয়ে কাজ করতেছি, সে এদিক দিয়ে আরেক তার কাজ শুরু করে দিছে। আম্মা হাই, একটু নাচতি, একটু নাচতি, এই যে একটু নাচা দেখাইতেছে। আচ্ছা পড়ে যেও না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি খেলো। এই যে দেখেন মেয়েকে মার কাছে রাইখা তারপর ছাদে চলে যাইতেছি কাপড় চোপড় আনার জন্য। মেয়ে আমাকে এখানে দেখতেছে, আম্মা টাটা। আচ্ছা আচ্ছা তুমি থাকো দাদুর কাছে। অনেক মেঘ করছে দেখেন, অনেক মেঘ, বৃষ্টি আসবে মনে হইতেছে। আমি এখানে আবার ছাদে কাপড় চোপড় এমনিতে আবার নিয়ে যেতাম, সন্ধ্যা হয়ে যেতেছে, এখন বৃষ্টির কারণে একটু তাড়াতাড়ি নিয়ে যেতেছি। এই যে মা আমি একটু বাইরে একটু ঘুরতে আসলাম। বাচ্চারা সারাক্ষণ ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, আমি একটু বাইরে ঘুরতে আসলাম। দেখেন কি বৃষ্টি নামার জন্য ইয়ে হয়ে গেছে, মেঘ করছে। ঘুরবো কিভাবে, এই বৃষ্টি প্যাক কেদা এর মধ্যে ঘোরা যায়? একটু 2 দিন একটু খরা হয়েছে, এই যে বৃষ্টির অনেক হয়ে গেছে। এখানে আমার শাশুড়ি মা চাল কুমড়া গাছ লাগাইছে, চাল কুমড়া ধরছে, আপনাদের সাথে একটু দেখাই। এই যে একটা ছোট ছোট দিগারে বড় আছে। এই যে আরেকটা, হইতেছে, এতদিন হয় নাই। এদিক থেকে আমরা চাল কুমড়া শাক রান্না করে খাইছি। পাটখড়ি দিয়ে তারপরে একটা মাচার মতন করে দিচ্ছে, মাচা। বৃষ্টি পড়তেছে, এখন ঘরে চলে যাব। এখানে এই যে আমার পুঁই শাকের গাছটা, এখান থেকে কয়েকটা পুঁই শাক